হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। এই মুহূর্তে আমি কথা বলবো আমাদের রিসেন্টলি সাউথের এবং বলিউডের দুটো স্টেটেরই মোস্ট অ্যান্টিসিপেটেড ছবি জাট নিয়ে। যে ছবিটার মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সানি দেওয়াল, রণদীপ হুডা এবং তাছাড়াও অনেক বড় একটা কাস্ট, বলবো না তবে খুব নামকরা কাস্ট না হলেও তারা যারা কাজ করেছে তারা কিন্তু পপুলার, যেরকম বিনীত কুমার সিং রয়েছে, না কিন্তু পপুলার। তো এই স্টোরিটার গল্পটা যদি একদম একটুখানি করে বলতে চাই, এখানে গল্পটা হচ্ছে, এখানে সানি দেওয়ালের যে ক্যারেক্টার, তিনি একটা গ্রামে, তিনি একটা জায়গায় চলে আসছেন যেখানে তার সঙ্গে একটা কিছু হচ্ছে। সেটা কি হচ্ছে আমি বলবো না, তার সঙ্গে একটা কিছু হচ্ছে, যাই জন্য তিনি যতক্ষণ না সেই লোকগুলোর থেকে, তাকে যারা অ্যাটাক করছে তাদের থেকে যতক্ষণ না সরি না চাইছে, ততক্ষণ তাদের পিছনে তিনি ধাওয়া করে যাচ্ছে। ওকে, আবার বলছে ওর কাছ থেকে সরি, বলছে আমার উপরে তো এইভাবে সরি চেয়েছে তিনি, সরি ফাইনালি, কেউ কি বলে নাকি তিনি একটা অ্যাকশন যেগুলো হবে সেগুলো কোন মোমেন্টে আসে, এখানে প্রত্যেকটা অ্যাকশন খুব ভালো। তো এই ছবির যে গল্পটা, সেটা একটা মাস গল্প। এই ছবির ক্ষেত্রে, এই ধরনের ছবির ক্ষেত্রে গল্প ম্যাটার করে না, তাই জন্য গল্পটা আমি অত ডিসক্রাইব করে বললাম না, কারণ ডিসক্রাইব করে বলতে গেলে পুরো গল্পটাই আমাকে বলে দিতে হবে, যার ফলে দর্শকদের যে মান সেটা নষ্ট হয়ে যাবে। তো তাই জন্য আমি খুব শর্টে বললাম। এবার যদি চলে আসি আমি ছবির পজিটিভ পয়েন্টে, এই ছবির প্রথম পজিটিভ পয়েন্ট, আচ্ছা বাই দ্য ওয়ে এটা আমার বলা হয়নি যে এই ছবির পরিচালক হচ্ছেন গোপীচাঁদ। তো তার কাজ আমি আগে টুকটাক দেখেছি, তবে খুব বেশি যে কাজ করেছি, খুব বেশি যে কাজ দেখেছি সেটা বলবো না, তবে টুকটাক এনার কাজ আমি দেখেছি। মধ্যে পজিটিভ দিক, নেগেটিভ দিক, এই ছবির প্রথম পজিটিভ দিক, এখানে সানি দেওয়াল, তাকে আমরা মাস অবতারে পেয়েছি, যেমনটা আমরা ঠিক চাই সানি দেওয়ালের কাছ থেকে, ঠিক সেরকম ভাবে তাকে আমরা পেয়েছি। যেরকম ভাবে সানি দেওয়াল পুরোনো দিনে অ্যাকশন করেছে, সেই যে অ্যাকশন অবতার, সেই অ্যাকশন অবতারেই উনি ব্যাক করেছেন। তাছাড়াও এখানে রণদীপ হুডা, তার পারফরমেন্স দুর্দান্ত পারফরমেন্স করেছে। রণদীপ হুডা এবং সানি দেওয়াল এই টাসেলটা হেভি ছিল। এবং এখানে বাদ বাকি যারা যারা কাস্ট রয়েছে, বিনীত বলি বা এখানে বাকি স্টার কাস্ট যারা বলি, তারা প্রত্যেকে ভালো করেছে। জগপতি বাবু স্ক্রিন টাইম কম, তিনি ভালো কাজ করেছেন। এবং এই যে ছবিটা, এই ছবিটা একটা মাস ছবি। এই ছবিটার ক্ষেত্রে আপনি কোনো লজিক খুঁজলে হবে না যে এইটা কেন এইটা হলো, কোনো লজিক খুঁজলে হবে না, এটা মাস ছবি। তবে ওই রোহিত শেট্টির মতো ঢেরানো মার্কা লজিক দেওয়া নয়। এই ছবিটার ক্ষেত্রে কিছু কিছু পয়েন্টে লজিক সত্যি অ্যাপ্লাই করা উচিত। সেই ছবির যে অ্যাকশন কোরিওগ্রাফি সেটা ভীষণ ভালো। এই ছবির যে ভিজুয়াল, সেই ভিজুয়ালটা ভীষণ ভালো। এই ছবি যেরকম ভাবে প্রত্যেকটা সংলাপ, যেরকম ভাবে ডায়লগ বাজি, সেটা শুনতে ভীষণ ভালো লাগে। এবং রণদীপ হুডাকে যেভাবে এখানে প্রেজেন্ট করেছে, তাকে একটা সানি দেওয়াল সে একটা পাগলা হিরো, রণদীপ হুডা সেই পাগলা ভিলেন, তাকে যেভাবে প্রেজেন্ট করেছে সত্যি সেটা ভালো লাগে দর্শকের। আমি দেখছিলাম তো, যেটা দর্শকের ভালো লাগে। এবং এই ছবিটা ফার্স্ট হাফ টু সেকেন্ড হাফ, ফার্স্ট হাফে যে গল্পটা, সেটা রণদীপ হুডাকে নিয়েই পুরো হয়েছে, তার প্রতিপত্তিত্ব, তার বিস্তার পুরোপুরি হয়েছে। সেকেন্ড হাফ থেকে গল্পটা আপ হতে শুরু করে, যে সেকেন্ড হাফে গল্পটা হয় সানি দেওয়ালের কিছু পোর্শনস, গ্রামের লোকেদের সমস্যা, এই করে হয়। তো ফার্স্ট অ্যান্ড সেকেন্ড দুটো হাফেরই গল্প কিন্তু খুবই ভালো। দুটো হাফকেই বেশি বেশি করে টাইম দিয়েছে এবং পুরো স্টোরিটাকে বলে দিয়েছে যে এই করেছি, পুরো ধাপ ধাপ ধাপ, যাতে লোকের কোনো বুঝতে যাতে অসুবিধা না হয়। এবার যদি চলে আসি আমি এই ছবিটার মধ্যে ক্যামেরার কাজ, ছবির ক্যামেরার কাজ খুবই ভালো, খুবই ভালো ক্যামেরার কাজ। সেখানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে ক্যামেরার কাজ করা হয়েছে। এই ছবিগুলো অ্যাকচুয়ালি তো মাস ওরিয়েন্টেড ছবি। মাস ওরিয়েন্টেড ছবি বলতে গেলে ক্যামেরার কাজে যে খুব বেশি দরকার আমি সেটা বলবো না, দরকার আছে, যে এখানে যতটুকু দরকার ততটুকু দেওয়া হয়েছে। ছবিটা ভালো লাগে দেখতে, ছবিটার মধ্যে বিজিএম বা ছবিটার মধ্যে সং, সেগুলো ভালো লাগে। একটা সং ছাড়া, ওই পূর্বশী রাউতাল্লার সংটা ছাড়া বাকি সংগুলো ভালো লাগে। এবার যদি চলে আসি আমি ছবির নেগেটিভ পয়েন্ট, ছবির নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে এই ছবিটার মধ্যে, আচ্ছা ছবির পজিটিভ পয়েন্ট আরেকটা, এই ছবিটা কিন্তু আপনি কোনো পোর্শনে বোর হবেন না, আপনাকে এটা এন্টারটেন করিয়ে রাখবে, আপনাকে প্রত্যেকটা মোমেন্ট ফার্স্ট টু লাস্ট আপনাকে এন্টারটেন করাবে, আপনি কোনো মোমেন্টে বোর হবেন না। এবার যদি চলে আসি ছবির নেগেটিভ পয়েন্টে, আমার মনে হয়েছে এই ছবিটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে ড্রামা বেস্ট করতে গিয়ে বা ড্রামার গল্পটাকে বিল্ড করতে গিয়ে
ছবিটার কিছু কিছু জায়গায় ড্রামার ক্ষেত্রে সমস্যা রয়েছে, যেগুলো কিন্তু ছবিটার দেখা প্রয়োজন, যে ছবিটা তাদের পরবর্তীকালে এর থেকে আমরা বেটার ছবি পাই। তাছাড়া ছবিটা সব মিলিয়ে ভালো ছবি হয়েছে, এবং এই ছবিটার ডিরেকশন নিয়েও আমি কোনো কথা বলবো না, ডিরেকশন খুবই ভালো, এটা আমি পজিটিভ পয়েন্টে বলতে পারি যে ডিরেকশন। নেগেটিভ পয়েন্ট আর একটা রয়েছে যে এই ছবির মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ভিলেন যারা তারা রণবীর বা বিনীত বা এদের ছাড়া বিভিন্ন কিছু স্ট্রং, খুব একটা স্ট্রং মাস মুভমেন্টের জন্য স্ট্রং হয়ে সেইখানে কিছু কিছু জায়গায় আমার খারাপ লেগেছে। সব মিলিয়ে ছবিটা দারুণ একটা ছবি হয়েছে, এন্টারটেনার, মাসে এন্টারটেনার ছবি হয়েছে। ছবিটা আমার জন্য পার্সোনালি 4 আউট অফ 5, একটা ভেরি গুড ওয়াচ। আপনারা প্রত্যেকে হলে গিয়ে যান, ছবিটা দেখুন, একটু